আমি আপনাকে বলছি এই ইউনিস আরো যদি 100 দিন থাকে আওয়ামী লীগের আরো জনপ্রিয়তা বাড়বে। ইউনিস যদি আরো 100 দিন থাকে আরো জনপ্রিয়তা বাড়বে। গণমাধ্যমে প্রকাশিত ভারতের এক টকশোতে অধ্যাপক ডাক্তার আশিস দাস বলেন, ডক্টর ইউনূস যদি আরো 100 দিন থাকে তাহলে আওয়ামী লীগের আরো জনপ্রিয়তা তরতরিয়ে বাড়বে। অন্যান্য সংবাদ মাধ্যম ও সোশ্যাল মিডিয়া স্টাডি করে দেখা গেছে আওয়ামী লীগ এই মুহূর্তে ভোট করুক তরতরিয়ে জিতবে। যে কোনো লোককে আওয়ামী লীগের পক্ষ থেকে দাঁড় করাক আওয়ামী লীগই জিতবে। শেখ হাসিনাকে বাংলাদেশেও আসতে হবে না, শুধুমাত্র আওয়ামী লীগের প্রার্থী হলেই হবে। প্রচারও করতে হবে না, আওয়ামী লীগের নৌকা প্রার্থী হলেই হবে। নৌকাতে উঠে আপনি বেশি দোলালে নৌকার কিছু হবে না, আপনি পরে যাবেন। এই সমন্বয়করা আওয়ামী লীগের ক্যান্ডিডেট হলে তারাও জিতে যাবে। এই সমন্বয়ক কারা? সমন্বয়ক তো সংসার চালাতেও পারত না, মা বাবার ওপর নির্ভরশীল নেহাত ছাত্র ছিল তারা। পরিবার চালানোর ক্ষমতা যাদের নেই তারা এসেছে রাষ্ট্র চালাতে। এই সমন্বয়কদের দিয়ে রাষ্ট্র চলে না। আমি আপনাকে বলছি এই ইউনিস আরো যদি 100 দিন থাকে আওয়ামী লীগের আরো জনপ্রিয়তা বাড়বে। ইউনিস যদি আরো 100 দিন থাকে আরো জনপ্রিয়তা বাড়বে। এবং সাম্প্রতিক ওখানে তো সংবাদপত্রের যে খবরগুলো আমরা পাচ্ছি, বারবার বলছি সেন্সর, আপনি সত্যিকারের খবর আমাদের সামনে আসছে না। কিন্তু যারা ইউটিউবার, যারা আলোচনা করছেন, ইউটিউবে দিচ্ছেন, আপনি সেগুলো যদি খুব সারাদিন ধরে স্টাডি করেন, সেখানে দেখা যাচ্ছে যে জরিপ করে দেখা গেছে আওয়ামী লীগ এই মুহূর্তে ভোট করুক আওয়ামী লীগ তত্তরিয়ে জিতবে। মানে গাছপাতাকে দাঁড় করালেও জিতবে, হাসিনাকেও যেতে হবে না বাংলাদেশ, শুধু আওয়ামী লীগের প্রার্থী। এইটুকু প্রচারও করতে হবে না, আওয়ামী লীগের নৌকা প্রার্থী। আরে নৌকাকে উঠে আপনি বেশি দোলালে আপনি ডুববেন, নৌকাকে বেশি দোলাতে নেই। আপনি নৌকায় শান্ত হয়ে বসে থাকবেন, যাকে দাঁড় করাবে তাকে, সমন্বয়করা আওয়ামী লীগের ক্যান্ডিডেট হলে জিতে যাবে। এত জনপ্রিয়তার দিকে আওয়ামী লীগ এই মুহূর্তে বাংলাদেশে আছে। মানে আপনি বলছেন যে আওয়ামী লীগ আসবে। আমি আপনার কথা, গ্রামাঞ্চলের দিকে আওয়ামী লীগের জনপ্রিয়তা আছে। আমি এটাও জানি প্রায় 20টার মতো জেলা আছে, যে জেলাগুলোতে আওয়ামী লীগ অত্যন্ত শক্তিশালী, কোনো কথাই হবে না। মানে খুব খারাপ অবস্থা, দুর্দিনে আওয়ামী লীগের পাশে, সুদিনে আওয়ামী লীগের পাশে, এরকম 20খানার মতো জেলা আছে। কিন্তু বিএনপি, যার একটা রাজনৈতিক ভিত্তি বা তার একটা ওই মুক্তিযুদ্ধের, সে সোচ্চারভাবে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, আপনি বলছেন যে তাকেও ছাপিয়ে যাচ্ছে আওয়ামী লীগের জনপ্রিয়তা। এর কারণ আছে। এর কারণটা হচ্ছে ওই যে বললাম, এই যে মানে এই জুলাই মাস, 5ই জুলাই থেকে শুরু করে 14ই জুলাই, তারপরে 5ই আগস্ট, এই যে সময়কাল, 5ই আগস্ট ঘটে গেল। তারপরে আপনি কার বিরুদ্ধে আন্দোলনটা করছিলেন? মানে ছাত্রদের ভুল বুঝিয়ে হোক, মানুষকে ভুল বুঝিয়ে হোক, আপনি আন্দোলনটা কার বিরুদ্ধে করছিলেন? হাসিনা সরকারের বিরুদ্ধে। আন্দোলনের মূল ইস্যু কি ছিল? কোটা সংস্কার। কোটা সংস্কার, কিন্তু কোটার অপসারণ নয়, পুরো কোটা সংস্কার। তাহলে সেই পার্টটা কিন্তু হাসিনা থাকাকালীনই সুপ্রিম কোর্টের রায়ের ভিত্তিতে কিছু না কিছু এটা হয়েছে, এবং সেই রায়টা কিন্তু সেই দেশের যারা মানুষ তারা মেনে নিয়েছে। কিন্তু তারপরে আপনি কি করলেন? কেন জনপ্রিয়তা বাড়ছে? তারপরে আপনি কি করলেন? 71-এর স্বাধীনতা যুদ্ধকে মুছতে গেলেন। তারপরে আপনি কি করলেন? বঙ্গবন্ধুকে মুছতে গেলেন। তারপরে আপনি কি করলেন? 7ই মার্চের ভাষণকে মুছতে গেলেন। তারপরে আপনি কি করলেন? 71-এর সমস্ত স্মৃতি বিজড়িত বঙ্গবন্ধুর বাড়ি, তাকে আপনি ধ্বংস করে দিলেন। 71-এর চেতনা এত দুর্বল হলে 47-এর পরে পাকিস্তানের মতন একটা শক্তির কাছ থেকে আলাদা রাষ্ট্র ছিনিয়ে নিতে পারত না। চেতনাটা এতটাই শক্তিশালী, এবং ওই চেতনাতে বিশ্বাস করে এই মানুষের সংখ্যা বাংলাদেশে এখনো বেশি। সমন্বয়করা কারা? সমন্বয়করা তো সংসারও চালাতে পারতো না, বাবা মার ওপরে নির্ভর, ছাত্র ছিল তো, সেই অর্থে পরিবার চালানোর ক্ষমতা যাদের নেই, তারা এসছে রাষ্ট্র চালাতে। এই জায়গা দিয়ে রাষ্ট্র চলে না। এদিকে প্রতিরক্ষা ভাষ্যকর RK শ্রীবাস্তব বলেন, বাংলাদেশে সেনাবাহিনী কোনো দলের পক্ষে নয়, সাধারণ জনগণের পক্ষে। 18 মাসের আগে কোনো নির্বাচন হবে না, আর এমন একটা পরিস্থিতি সৃষ্টি হবে ডক্টর ইউনূস পালানোর পথ খুঁজে পাবে না। আমরা তো কথা বলছি কার? আমরা কথা বলছি ডক্টর ইউনূস এন্ড হিজ টিম অফ পিপল। আমরা কথা বলছি আওয়ামী লীগ, আমরা কথা বলছি বিএনপি, জাতীয় পার্টি, আমরা কথা বলছি অনেক লোকের কথা বলছি আমরা। কিন্তু আর দে রিয়েল প্লেয়ার্স?
নো, একটা আমরা ভুলে যাচ্ছি, ওখানে যে আমাদের বাংলাদেশ আর্মি আছে, আপনি দেখুন 2,15,000 ওরাদের পুলিশ লোক ছিল বাংলাদেশে, 2 লক্ষ থেকে বেশি আমি বলছি। আজকে কত লোক ডিউটিতে ফিরে এসছেন? ইউ উইল বি সারপ্রাইজ। আমরা যখন কথা বলছি ওদের সঙ্গে, ওরা বলছি আমরা আমাদের কোয়ার্টারে আমরা বসে আছি। তাহলে কারা ডিস্ট্রিক্ট চালাচ্ছে? ডিস্ট্রিক্ট চালাচ্ছে আপনাদের আর্মি। আপনি যে ভয়ের পরিবেশ বলে দিচ্ছেন, বারবার এই ডিপ ফেক, এটা বলা হচ্ছে যে আমি আর্মিকে বলবো, আমি পুলিশকে বলবো। পুলিশ আর আর্মি কিন্তু আওয়ামী লীগের সঙ্গে নয়, বিএনপির সঙ্গে নয়, ছাত্রদের সঙ্গে নয়। ওরা চাইছে যে ধীরে 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 করে পরিস্থিতিটা আরো জটিল হয়ে উঠুক। লেট তাহলে কি আর্মি মানে যদি নির্বাচনের দিকে যায়, আর্মি কি নির্বাচন চাইবে না? আর্মি নির্বাচন করতেই দেবে না 18 মাসে। 18 মাসের পর ওয়াকুরুজ্জামানের যখন টেনিওরটা শেষ হবে, তখন উনি বলবেন আমি ইউনিফর্ম ছেড়ে দিচ্ছি, ওনার লোকগুলো বাংলাদেশ ডিফেন্স ফোর্সের থাকবে, উনি যাবেন প্রেসিডেন্ট হাউসে আর উনি বলবেন আমি ইলেকশন। আমি আবারও আপনার কাছে কোয়েশ্চেনটা রিপিট করছি, তার মানে 18 মাসের আগে ডক্টর ইউনূস চাইলে, কমনওয়েলথ সাহায্য করতে চাইলেও বাংলাদেশ আর্মি 18 মাস আগে, আপনি ঠিকই বলছেন, কারণ 1.5 বছর সময় নিয়েছিল। 18 বছর পর উনিও তার ভাষণে ওয়াকারুজ্জামান তাই কিন্তু বলেছিলেন। আপনি কি সেই পয়েন্টে স্টিক করে রয়েছেন, মানে 18 মাসের আগে নির্বাচনে কোনো পরিস্থিতি নেই? অ্যাবসলিউটলি নয়। আর আমাদের জন্য এটাই লাভ যে আমরা আমাদের জেনারেল ওয়াকুরুজ্জামানের সঙ্গে কথা বলা উচিত, আমাদেরকে ওখান থেকে আর্মি কন্ট্যাক্ট করা উচিত, ওই রিলেশনটা রাখা উচিত। আমরা কোনোদিন আমরা যে 75-এ ভুল করলাম এবার ভুল করবেন না, এইটাই মেসেজ আমরা দিতে চাইছি। বাংলাদেশ আর্মি একটা প্রফেশনাল আর্মি, ওদের সঙ্গে আমাদের রিলেশন থাকলে এটাই হবে। আর 18 মাস আগে কোনো ইলেকশন হবে না ওখানে। আর এরকম পরিস্থিতি হবে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস বলবেন আমি যাচ্ছি, ওনার কিন্তু হাওয়াই জাহাজ বেশি চলতে পারবেন না, উনি মালদ্বীপেও হয়তো বসতে পারবেন, ওর থেকে বেশি যেতে পারবেন না।